ওকে, সো আজকে আমাদের ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারটার সামারি করার কথা। যে তোমাদেরকে অলরেডি দুইটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল। তো এই দুইটা ভিডিও থেকে যা যা জিনিসগুলো শিখছো ওগুলোর উপরে এখন আমরা সামারি করব, ঠিক আছে? এন্ড এখন থেকে কিন্তু তোমাদের হাইব্রিড ক্লাস শুরু। সো যারা যারা এইভাবে এসে করতে চাও তোমরা কিন্তু করতে পারো। অলরেডি সাদিয়া ক্লাস করতেছে, এন্ড আমি তো আগের ক্লাসও মনে হয় বলে দিছিলাম। আর যদি না বলে থাকি তো তাহলে এখন থেকে শুনে ফেললা যে পরের ক্লাস থেকে, আজকে কি টিউসডে না, সো থার্সডে থেকে তোমরা ইহাবে এসেও ক্লাস করতে পারবে, ঠিক আছে? ইহাবে বসেই হাইব্রিড ক্লাস চলবে আর কি। তাজ ভাই এতক্ষণ বাসায় চলে গেছো? ওকে, সো এখন এখানে মধ্যে খেয়াল করো কাজটা কি, যে আমরা যা যা জিনিসগুলো পড়ছিলাম কি কি ব্যাপার। ফার্স্ট অফ অল, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারের মধ্যে ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ও আচ্ছা, ইহাবে বসে আছে। তো ইহাবে বসে ওই রুমে করতেছো কেন? সিডনিতে এসে পড়ো তাজমহল, না নাইলে পরে রাস্তায় যাইতে যাইতে করতে পারবো, সমস্যা নেই। ওকে, তো এখন ওয়ার্ক ডানটা কি? ফোর্স ইনটু ডিসটেন্স মুভড। কিন্তু শুধু ডিসটেন্স মুভ বললে পরে কি ব্যাপারটা ক্লিয়ার হবে না। আমাদের ডিসটেন্সটা কোন ডিরেকশনে? ফোর্স যেদিকে অ্যাক্ট করতেছে ওই ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স মুভ করতেছে, এটা হলো আমাদের মেইন ফ্যাক্টর। আচ্ছা, তো এটার জন্য আমরা কতগুলো ওয়ার্ক এক্সাম্পল এমন দেখছিলাম। দেন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে এইটার জন্য কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে? এটার মধ্যে জয়েন করে ফেলো। আর অডিও ছাড়া তো তাহলে পরে স্ক্রিন দেখতে পারবো আর কথা শুনতে পারবো, সমস্যা নেই। এই বাসা কত দূর? ও আচ্ছা, 21 তারিখ কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলে ইয়ে নিছি। মুতাসিমকে জিজ্ঞাসা করো ওখানে মানুষ কয়জন হবে, যদি কম থাকে তাহলে পরে চলে আসো সাথে। হ্যাঁ হ্যাঁ, আজিজ মঞ্জিল ক্রিকেট খেলবো। ক্রিকেট না হলে ফুটবল, যে কোনো। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে, সো এখন এই হোমওয়ার্কটার মধ্যে তোমাদেরকে যে কাজটা দেওয়া হয়েছিল যে কোন ফোর্সের জন্য কতটুকু ওয়ার্ক ডান হবে, সো এখন এটা কাকে জিজ্ঞাসা করা যায়? আহ রাইয়ানা। রাইয়ানা বলো যে এই ওয়েটের জন্য কতটুকু ওয়ার্ক ডান হবে। এই ওয়েট ফোর্সটার জন্য, যে ওয়েট যেটা ভ্যালুটা কত, 100 নিউটন, তো ওর জন্য কতটুকু ওয়ার্ক ডান হবে বলো তো? এই যে এখানে আমাদের ডিসটেন্স তো আমাদের এই যে হরাইজন্টাল ডিসটেন্স দাও 10 মিটার। দেন হরাইজন্টাল ফোর্স হলো আমাদের 12 নিউটন। আপওয়ার্ড ফোর্স হলো নরমাল রিঅ্যাকশন 100 নিউটন। ডাউনওয়ার্ড ফোর্স হলো ওয়েট 100 নিউটন। ভেরি গুড ফারান, ইয়ে ফারান, শেখ ফারান। আচ্ছা, ফারান বলে ডাক দিছে, তাজবার টাকায় উঠছে, বুঝছো? ওকে, সো এখন রায়ানা এখানের মধ্যে একটা ভুল গেছে। কেন ভুল গেছে বলতো? আমরা লাস্ট ক্লাসে কি শিখছিলাম? ওই যে এখানের মধ্যে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ওয়ার্ক ডানের ভ্যালুগুলো জিরো বলছিলাম। কেন? মাত্র কি বলছিলাম? যে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্সটা, কোন ডিসটেন্সটা নিব রায়ানা? ওই ফোর্সের ডিরেকশনে যতটুকু ডিসটেন্স মুভ করে, তাই না? তো তাহলে এখানে ওয়েটের জন্য কতটুকু ওয়ার্ক ডান হবে? ওয়েটের জন্য ওয়ার্ক ডান হবে জিরো। নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে কত? জিরো। আর এই 12 নিউটন ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে সাদিয়া? যে 12 নিউটন ফোর্স হলো লেফটে, আর এই লেফটে কতটুকু ডিসটেন্স মুভ করছে? 10 মিটার। তো তাহলে শুধু এই ফোর্সটার জন্য কি হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে না। বুঝতে পারছো? তোমাদেরকে যে ভিডিওস গুলো দেওয়া হয়, ভিডিওস গুলো যদি না দেখে থাকো তো তাহলে কিন্তু তোমাদের ক্লাসেস গুলো আগানো যাবে না। ভিডিওটা দেখছিলা? ভিডিওগুলো কিন্তু দেখে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, দেন আমরা এনার্জি ডেফিনেশন, দেন জিপির ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা, এইসব জিনিসগুলো, দেন পাওয়ারের ফর্মুলা, তো এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো এখন তোমাদের বাকি যে জিনিসটা তোমাদেরকে যেই ভিডিওটা দেখতে বলা হয়েছিল, ভিডিওর মধ্যে আমরা কি করছিলাম? স্টুডেন্ট বুকটা লাইন বাই লাইন রিডিং পড়ে পড়ে প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লেন করছিলাম যে কোন সময় কাহিনী কি হচ্ছে। তো ভিডিওটা দেখছো সবাই? নোট করছো ভিডিও দেখার পরে? ভিডিও দেখার পরে কিন্তু ওগুলো দেখে দেখে নোট করবা, বুঝছো?
সবারকে ভিডিওটা দেখা হয়েছে? ভিডিওটা তো না, ভিডিও 2টা দিছিলাম। ম্যাটেরিয়ালস ভেরি সুন, এটা তো হ্যাঁ ওরকমই, যে তোমার মোমেন্টস ওই দুটো শেষ হয়ে গেলে পরে তো ম্যাটেরিয়ালস, ওইটাই, যে মোমেন্টটা 2টা ক্লাস, মোমেন্টাম ওরকম, দেন ওকে। সো ভিডিও দেখো না এমন কেউ নাই নাকি? তানভীর, রায়ানা সবার দেখা হয়েছে না? Yes. ওকে, ঠিক আছে। তো এখন আমাদের স্টুডেন্ট বুকটার মধ্যে যাই, স্টুডেন্ট বুকটার মধ্যে দেখি কি কি জিনিস বলা ছিল। যদি ভিডিও দেখে থাকো তো তাহলে পরে তো এগুলা কোশ্চেনের অ্যান্সার পারবা। লেটস সি। ওকে, সো এই যে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি। সো এখন ক্যালকুলেট দ্য ট্রান্সফারস অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ার আর্থ সারফেস। আর্থ সারফেসের কাছাকাছি থাকাটা হলো একটা মেইন ব্যাপার। এখনো দেখো নাই কেন রাইয়ানা? তোমাদের তো মাঝে দিয়ে উইকেন্ডও গেল। তোমাদের সানডেতে তো কোনো ক্লাস হয় নাই, তো ওখানের মধ্যেও তো টাইম ছিল। এগুলো ভিডিওস গুলি যেগুলো নিউ ভিডিওস দেখছি ওগুলো তো দিতে হবেই, এন্ড প্রিভিয়াস ওই ভিডিওস গুলো দেখে তোমাদের তো কম্পোনেন্টস এর জিনিসগুলো এখনো কভার করতেছো না, কবে করবা? এগুলো করলে পরে তো আগাইতে পারবা না। এরপরে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি। ওই তো আগের গুলা দেখতে হবেই, আগের গুলা দেখবা, and নতুন গুলার মধ্যে যেগুলো দিব ক্লাসের সাথে আগানোর জন্য তো ওগুলো দেখতে হবে। আর না হলে পরে ক্লাসে এখন জয়েন করে তো কত কিছু মাথার উপর দিয়ে যাবে, দেন মনে হবে যে বুঝতেছো না কিছু। তো এটার জন্য তো আগে থেকে ভিডিও গুলো দেখে ফেলতে হবে, বুঝছো রায়ানা? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির আমরা যেটা পড়ছিলাম যে চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু জি ইনটু চেঞ্জ ইন হাইট। তো এটা হলো একটা জিনিস, তো এই ক্যালকুলেশন। আর কাইনেটিক এনার্জির ফর্মুলা তো আমরা অলরেডি জানি, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, হাফ এমভি স্কয়ার, তাই না? তো এই ফর্মুলা তো জানো। তা এখন ট্রান্সফার বিটুইন ই গ্র্যাভ এন্ড ই কে। ই গ্র্যাভটা কি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আর ই কে টা কি, কাইনেটিক এনার্জি। তো জিপি যদি কে তে কনভার্ট হয় বা কে যদি জিপি তে কনভার্ট হয়, তো তখন ওখানের মধ্যে কিভাবে কাজ করা হবে এটা আমরা অলরেডি ও লেভেলস থেকেই জানি। এই পাশে যে জিনিসগুলো নিয়ে লিখে এগুলা কি, এগুলা তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় ফিশন ফিউশন ওইসব রিঅ্যাকশন পড়ানোর সময় একটা জিনিস বলা হয়েছিল না? কি জিনিস? যে ফিশন বা ফিউশন রিঅ্যাকশন, এগুলা রিঅ্যাকশন আসলে কি? এগুলো হলো আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন। এইসব নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলোতে কি হয় ঋষিতা? এইসব নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলিতে প্রোডাক্টের ম্যাস গুলি, যে আমাদের যে রিঅ্যাকটেন্ট গুলি রিঅ্যাক্ট করে, দেন ফাইনালি প্রোডাক্ট প্রডিউস করার পর প্রোডাক্টের ম্যাসটা কি হয়, কমে যায়। যে রিঅ্যাকটেন্টের ম্যাস ছিল বেশি, দেন প্রোডাক্টের ম্যাসটা কি, কম। তো এই যে প্রোডাক্টের ম্যাসটা কম, তো এই প্রোডাক্টের ম্যাসটা কিসে চলে গেছে, আমাদের যা ম্যাস দিছি ওইটাই ফেরত পাওয়ার কথা না? তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল? ওই বাকি ম্যাসটাই কি করে, এনার্জি হিসেবে প্রডিউস করে। ওই এনার্জিটাই কি করে, রিঅ্যাকশন শেষে একটা এক্সপ্লোশনের মতো বা এরকম এনার্জি রেডিয়েট করে না? ওই এনার্জিটাই কিসে থেকে আসে, এই প্রোডাক্টের ম্যাস থেকে আসে। যে প্রোডাক্টের যে ম্যাস কমে গেছে, তো বাকিটুকু ম্যাস কি হয়েছে, এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এমন টাইপের ব্যাপার। তো এই জিনিসটা আমরা এ টু তে যে পার্টিকেল ফিজিক্স এর মধ্যে পড়বো, যে এই যে ম্যাস এনার্জি কনজারভেশন, আমরা জাস্ট কি পড়ে আসছি এতদিন সাদিয়া, ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়ে আসছি না? ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে, এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই না? ওইটা ঠিক আছে, কিন্তু ওইটা কি আমাদের কমপ্লিট অ্যান্সারটা না। কমপ্লিশনের জন্য আমাদের আরেকটা জিনিস যেটা ইনক্লুড করতে হবে, ওই জিনিসটা কি, ওই জিনিসটা হলো ম্যাসের কথাটা। যে এনার্জি আসলে কি করা যায়, প্রডিউস করা যায় কিসের থেকে, ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করা পসিবল। তো এর জন্য আমাদের ওটাকে এনার্জি কনজারভেশন না বলে কি কনজারভেশন বলা হয়, ম্যাস এনার্জি কনজারভেশন ল। তো ম্যাস এনার্জির ব্যাপারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন এখানের মধ্যে কতগুলি আমাদের ওয়ার্ক এক্সাম্পল করা ছিল, দুই জিনিসগুলো। তো এখন তোমাদের জন্য তাহলে যেই কাজগুলো থাকবে,
কি কি জিনিস? ফার্স্ট অফ অল, এখন ক্লাসে বসে এখন এই ক্যালকুলেশন গুলি করবা এন্ড এই অ্যানসার গুলি নিয়ে আমরা ডিসকাস করব, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি। তো এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি সবাই শুরু করো, এখানে ডিসপ্লেতেও দেওয়া আছে, তোমাদের বই থেকেও তোমরা দেখে নিতে পারো, সমস্যা নেই। তো এখন এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো করো। হ্যাঁ হ্যাঁ, এখন পড়তে হবে তানভীর। হ্যাঁ তাজওয়ার, এটাই এখানের মধ্যে সেম জিনিসটা, যেখানে ইউটা 0 ওখানে থেকে এ নাম্বার ফিগারটা কোনটা? কোকোনাট, এই যে। তো কোকোনাটের জন্য দেখো কি ইনফরমেশন বলছে। সবাই একটু চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে ফেলো, 1 2 3 4। হ্যাঁ, ওই ফিল্ডের জিনিসগুলো পড়লে পরে তখন পটেনশিয়াল আসলে জিনিসটাকে ওটা বুঝতে পারবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, তিনটা। ইউনিট 4 এ হলো ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড, ইউনিট 5 এর লাস্টে হলো তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড। হ্যাঁ, কি এখানের মধ্যে 1 নাম্বার কোশ্চেনটা দেখো, তোমাদেরকে বলে দিই। 1 নাম্বার কোশ্চেনটার মধ্যে কি বলতেছে দেখো, এস্টিমেট দ্য স্পিড at which a coconut falls from the tree in figure A would hit the sand। যে এই যে কোকোনাটটা যে গাছের উপরে আছে, তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে কত? 26.8 জুল। এখন ওইটা যদি ওই গাছের উপর থেকে খুলে দেন পড়ে যায়, তো তখন এটা কি হবে? পেজ নাম্বার হলো 38। পেজ নাম্বার 38, চেক পয়েন্ট কোশ্চেনস। তো এখন এখানে দেখো সাদিয়া, যে যখন নাকি গাছের উপরে আছে তখন তার কি আছে? জিপি আছে। যখন নাকি এটা গাছ থেকে পড়ে যাবে, তো তখন এটা কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে। সো এই যে গাছের উপরে থাকতে সময় যে জিপিটা আছে, এটা কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তো কাইনেটিক এনার্জির ভ্যালু তুমি জানো কত? জিপি যত, কাইনেটিক এনার্জিও তত। সো তাহলে এখানে থেকে কি করতে হবে? ভেলোসিটি বের করতে হবে, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 26.8 জুল। সো তাহলে ভেলোসিটি কত হবে? তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। তো তাহলে ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি বের করো। ম্যাথ তো অলরেডি জানোই, 2.2 কেজি। ওটা অন্য করে রেস্ট্রিক্ট করা। স্ক্রিনশট মারে দেন, পিডিএফ বানায় ফেলবো। চোরা বুদ্ধির জন্য সব অসৎকে জিজ্ঞাসা করো। পাইরেসি। হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি বলতে এটা না, কে ই ইজ ইকুয়াল টু এইটা। তো এই পুরো জিনিসটা ইজ ইকুয়াল টু কি হবে? ওকে, সো 1 নাম্বার কোশ্চেনটা শেষ। ঋষিতা, কত আসে ভেলোসিটির ভ্যালুটা? 9.9। দেখি বাকিটা কি বের করে। না, এই যে জিপি তো দেওয়া আছে, এই যে দেখো
যেখানে নিয়ে রাখছে যে জিপি দেওয়া আছে, তো জিপি ইজ ইকুয়াল টু কে। অবস্থা সাদিয়া। ওকে, সো 1 নম্বর ম্যাথের অ্যান্সারটা তারা বের করতেছে, 1 মিনিট। ক্যালকুলেটর ঠিক মতো বসায় বল করে এটা কত, 4.9 আসবে অ্যান্সার। ভেরি গুড রায়ানা। ঋষিতাকে 2 মাল্টিপ্লাই করতে যাই কি করছো? 4.9 আসার কথা, 4.94 সামথিং লাইক দ্যাট। এটা আসছে না তাজওয়ার? ওকে, 4.9 4.9 মিটার পার সেকেন্ড ইউনিট দিবা। ওকে, সো এখন বাকি 3টা কোশ্চেন, কেবল বাকি 4টা কোশ্চেন নিজেরা করো। হ্যাঁ, এখনই সবার আসলে ইয়ে দেখা যাবে, যারা নাকি এতদিন মনে করো প্রেডিক্টেড এর জন্য বসে আসলে কাজ ছেড়ে দিছিল। আমাকে তো পাঠিয়েছে প্রেডিকশনের সাহায্যে তাই রে তাই। স্যার 21 তারিখ হইলে পারবো না। 21 তারিখ না? হ্যাঁ, কি আছে? সাধারণত বাগিচা খেলা আছে। ও আচ্ছা, কখন? সকালে রাতে? রাতে তো 8টা থেকে তাহলে চেষ্টা করি আমি কোন খেলা আছে এলাকা রাইটের ভাষা বলছি বড় রাইটের ভাষা বলছি ভাষা বলছি এটা তো হাউ ফাস্ট বলতেছে না, সো ভেলোসিটি বের করতে বলছে। হাইট 15 মিটার রিচ করতে হবে, সো তাহলে ভেলোসিটি হওয়া লাগবে কত? ফাউন্টেনে কি হয়, নিচে থেকে পানি ফুটে দেন উপরে যায়, এই যে এখান থেকে পানি বেরোতেছে, দেন পানিটা ম্যাক্সিমাম কতটুকু উপরে উঠবে? 15 মিটার উপরে উঠবে। তো তাহলে এটা হওয়ার জন্য ইনিশিয়ালি ভেলোসিটিটা কত থাকা লাগবে? যে দেখো এই রিমোটটা এই থ্রো করলাম, অল্প একটু উপরে গেল, এখন এখানে বেশি উপরে যাবে কখন? যখন নাকি ইনিশিয়াল ভেলোসিটি বেশি থাকবে। সেই 15 মিটার উপর ওঠার জন্য কত ভেলোসিটি লাগবে ওইটা বের করতে বলছে। তো জিপি ইকুয়াল টু কে দিয়ে দেন করব। কোশ্চেন নাম্বার 2 শেষ সবার? পাশে এরা তো করা আছে হ্যাঁ, 7:30 ক্লাস।
ওকে, বাকি কোশ্চেন গুলো সব একটু তাড়াতাড়ি করে ফেলো। ওকে, মাহফুজের সবগুলি শেষ। ভেরি গুড। অ্যান্সারে পিডিএফ আছে না মাহফুজের কাছে? আচ্ছা, দাঁড়াও, অ্যান্সারে পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, 1 মিনিট। ওকে, তোমাদের সবার এই 4টা, কি বলে, 5টা ম্যাথ হয়ে গেলে পরে দেন তোমাদের গ্রুপে অ্যান্সারে পিডিএফটা দিয়ে দিচ্ছে। শেষ? তানভীর, কত কত আসছে অ্যান্সার? অ্যান্সার গুলি বলো, চ্যাট বক্সে লিখো। সুহানা আজকে থেকেই হচ্ছে, এখনো কয়েকজন সামনাসামনি আছে অলরেডি, বুঝছো? তো এখন থেকে হাইব্রিড ক্লাস হচ্ছে, তো চাইলে চাইলে পরে এইভাবে এসে ক্লাস করতে পারবা, সমস্যা নেই। ওকে, আর তোমাদের গ্রুপে আমি মোমেন্টের ভিডিওস দিয়ে দিচ্ছি, মোমেন্টামের ভিডিও দিয়ে দিচ্ছি। ফার্স্টে মোমেন্টামটা থার্সডে ক্লাসে শেষ করব, এরপর থার্সডেতে মোমেন্টের ভিডিও গুলো দিয়ে দিব, বলি সানডে ক্লাসে র্যাপ আপ হবে, ঠিক আছে? এরপর আমাদের মেকানিক শেষ। তো সবাই যারা যারা এখনো পিছায় আছো, তোমাদেরকে বারবার করে বলতেছি, পিছায় যেহেতু আছো, তোমাদের কিন্তু হার্ড ওয়ার্ক করে তাড়াতাড়ি ক্যাচ আপ করা লাগবে। ওকে।
বাকি সবাই একটু তাড়াতাড়ি শেষ করে ফেলো। এরিন, নাদিয়া, রাহুল। নাম্বার 5টা ওই যে অ্যাজাম্পশন, আমাদের কি এয়ার রেজিস্ট্যান্সটা যে নেগলিজিবল থাকে ওই ব্যাপারটা, বুঝছো? 3 নাম্বারটা তো আগের মতনই রায়ানা, জিপি ইকুয়াল টু কে দিয়ে যে হাইট দেওয়া আছে, সো ভেলোসিটি কত, ভেলোসিটিটা বের করবা, বুঝছো রায়ানা? স্যার পাঠিয়েছি স্যার। হ্যাঁ, তোমারগুলি পেয়েছি, তোমারগুলি ঠিক আছে। সো তোমাদেরকে জিপি তো দেওয়া না, হাইট তো দেওয়া। তো mgh ইজ ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। সো তাহলে ম্যাথ ম্যাথ কাটাকাটি চলে যাবে। 2 নাম্বারটা যেভাবে করছো 3 নাম্বারটা একদম এক্স্যাক্টলি সেম। বুঝতে পারছো রায়ানা কি বললাম? যে জিপি ইকুয়াল টু mgh, ম্যাথ ম্যাথ কাটাকাটি। তো হাইট দেওয়া আছে, জি জানো 9.81, তো এখন ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি বের করবা 3 নাম্বারে। ওকে। হ্যাঁ, এটা তো সবগুলাই এই সুবাদ দিয়ে করা যাবে, কিন্তু আমাদের এটা যে কি, এটা হলো এনার্জি টপিকের কোয়েশ্চেন গুলি, তো এর জন্য তোমরা এনার্জির ফর্মুলাটা ইউজ করলে ভালো, যে জিপি ইকুয়াল টু mgh, কি বলে, জিপি ইকুয়াল টু কে, ওইটা দিয়ে, বুঝছো? ওইভাবে করলে রায়ানা, ওইভাবে করলে তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s দিয়ে করলেও তোমার 3 নাম্বারটা 2 নাম্বারের মতনই একদম সেম। যে ইউ জিরো, ভি বের করবা, এস হলো 45, এ হলো 9.81 ওমনে।
ওকে, যাদের নাকি চেক পয়েন্ট কোশ্চেন গুলি হয়ে গেছে তোমরা এই ওয়ার্ক এন্ড পাওয়ারের চেক পয়েন্ট গুলি করে ফেলো। যাদের এনার্জির ওই চেক পয়েন্ট গুলি হয়ে গেছে তোমরা ওয়ার্ক এন্ড পাওয়ারের এই যে দুইটা চেক পয়েন্ট কোশ্চেন চলে, চারটা যে চেক পয়েন্ট কোশ্চেন আছে এই চারটা চেক পয়েন্ট কোশ্চেন গুলো করো। মাহফুজ, শেখ ফারহান, তানভীর, তোমরা যারা যারা অ্যান্সার গুলি বলে দিছো আমাদের গুলি পেজ নাম্বার 41, এই যে এখানে যেটা আছে এটা স্ক্রিনশট নিয়ে ফেলো, দেন এটা শুরু করে দাও। আর ফাইভের অ্যান্সারটা কি করব? ফাইভের অ্যান্সারটা কি বলছে, এই যে এইসব ক্যালকুলেশন গুলি করছো এখানের মধ্যে কি অ্যাজাম্পশন করছো? অ্যাজাম্পশনটা কি? এয়ার রেজিস্ট্যান্স হলো নেগলিজিবল, যার জন্য সব জিপি কিসে কনভার্ট হবে? কেইতে কনভার্ট হবে, যে কোনো এনার্জি অন্য ফর্মে কনভার্ট হবে না। বুঝছো? ওকে, সো যারা যারা নাকি এনার্জি টপিক একটা শেষ করে ফেলছো তোমরা ওয়ার্ক এন্ড পাওয়ারের চেক পয়েন্ট কোশ্চেন গুলি করে ফেলো তাড়াতাড়ি। এখানের মধ্যে হালকা ওয়ার্কিং করা আছে বাট স্টিল তোমাদের নিজেদের বুঝে বুঝে ক্যালকুলেশনের ফাইনাল অ্যান্সার গুলি দিতে হবে। ওকে মাহফুজ? Yes, sir. বুঝছি। ওকে, আচ্ছা, তো এনার্জি টপিকটার মধ্যে এনার্জি টপিক গুলোর মধ্যে কোশ্চেন্স গুলাতে প্রবলেম ফেস করছো কে কে? নাদিয়া, ওর রে, তানভীর দেখি পুরো উড়াধুরা ফর্মে, এত তাড়াতাড়ি অ্যান্সার কিসে থেকে দেখে বের করছো? সব কি ক্যালকুলেশন করছো নাকি ক্যালকুলেটরে করে করে বলে দিছো সব? হ্যাঁ, ওয়াই না, জি জি, জিটা ওটা মুছে গেছে ওখানে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা মুছতে যে এখানে মার্ক করা ছিল এটা মুছে গেছে। করে করে বলে দিছো? আচ্ছা, ঋষিতার কতটুকু হয়েছে? ঋষিতা, শেখ ফারহান, রাহুল, মাহফুজ, সবাই একটু তাড়াতাড়ি ম্যাথ গুলা শেষ করো।
এখন এই যে যেটা ডিসপ্লেতে দেওয়া আছে শেখ ফারহান, ভাই আজকে সিঙ্গেলস ডে ভাই, আজকে হ্যাপি সিঙ্গেলস ডে আমার দিন। ওকে, বাকিদের শেষ হয়েছে? আমার খালি পিছলায়। সেই ওকে, 4 করে ফেলো রাহুল।
ডিরেকশনটা কোন দিকে মুভ করতেছে বলতো? ফোর্সটা এইদিকে, ফোর্স 120 নিউটন, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। সবাই একটু খেয়াল করো, দেখো সবাইকে বলে দিই একবার। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে দেখো কোশ্চেন নাম্বার 2টা। কোশ্চেন নাম্বার 1টা তো অনেক ইজি। কোশ্চেন নাম্বার 1টাই কি, জাস্ট এমজিএইচ গুলো বের করবা, দেন দেখবা যে কোন ভ্যালুটা বড় আসে, যেই ভ্যালুটা বড় ওইদিকে সে কি করছে, বেশি ওয়ার্ক ডান করছে। ঠিক আছে, এন্ড কোশ্চেন নাম্বার 2টার মধ্যে খেয়াল করো সবাই। রায়ানা, এখানের মধ্যে দেখো কোশ্চেন নাম্বার 2তে কি বলতেছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য টেনশন ইন দ্য কাইট ওভার দ্য ডিসটেন্স শোন। তো এখন ডিসটেন্সটা কোন ডিসটেন্স দিছে দেখো তো। ডিসটেন্সটা কি ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল, যে এক্স ডিরেকশনে মুভ করছে নাকি ওয়াই ডিরেকশনে মুভ করছে বলো তো? 40 মিটার যে ডিসটেন্সটা দেওয়া হরাইজন্টাল। সো তাহলে আমাদের তো ফোর্সটা তো একটা অ্যাঙ্গেলে আছে, তো তার মানে কি, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, তার একটা কি আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, তাই তো? সো এখন আমাদের কোন ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে আর কোন ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে না? এই ভার্টিক্যাল ফোর্সের ডিরেকশনে কি কোনো ডিসটেন্স মুভ করছে? এই টি sin 30 এর দিকে কি কোনো ডিসটেন্স মুভ করছে? করে নাই, তো তার মানে এটার জন্য কোনো ওয়ার্ক ডান হবে না। কিন্তু হরাইজন্টাল ফোর্সের জন্য কি হইতেছে, হরাইজন্টাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান হইতেছে। সো হরাইজন্টাল ফোর্সটা হলো টি cos 30, আর এটার জন্য ডিসটেন্স মুভ কত, 40 মিটার। 172 আওয়ার্স ইউজ করে বলছো ভাই রে ভাই। ঠিক আছে, সো তাহলে আমাদের ওয়ার্ক ডানটা কি হবে, টি cos থিটা ইনটু টি। তো টি হলো 120, থিটা হলো 30, আর ডিসটেন্স কত, 40 মিটার। তো এটা থেকে আমাদের কি আসবে, ওয়ার্ক ডানের ভ্যালুটা আসবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এরিন, নাদিয়া, রায়ানা, বুঝতে পারছো? এখানের মধ্যে দেখো যে তোমার ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি ছিল বলতো, ফোর্স ইনটু হোয়াট, ডিসটেন্স। কোন ডিসটেন্স? ওই ফোর্সের ডিরেকশনে যতটুকু ডিসটেন্স যাবে, তাই না? এক্স্যাক্টলি। তো তাহলে আমাদের ফোর্সটা কোনটা দেখো তো, ফোর্স তো আমাদের একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। তো এই ফোর্সের ডিরেকশনে তো মুভ করতেছে না, মুভ করতেছে শুধু কোন ডিরেকশনে, হরাইজন্টালি। তো তাহলে কোন ফোর্সের জন্য শুধু ওয়ার্ক ডানটা হবে, হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য শুধু ওয়ার্ক ডান হবে না? বুঝতে পারতেছো কি বলতেছি? অ্যাঙ্গেলে মুভ করতেছে না, অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করছে, ফোর্সটা অ্যাঙ্গেলে এক্সার্ট করছে, কিন্তু মুভ করতেছে শুধু হরাইজন্টালি। তো তার মানে হরাইজন্টাল ফোর্সের জন্য শুধু ওয়ার্ক ডান হবে, ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য কোনো ওয়ার্ক ডান হবে না। বুঝতে পারছো রায়ানা? তো তাহলে হরাইজন্টাল ফোর্সটা কত, টি cos থিটা, আর ভার্টিক্যাল ফোর্সটা কত, টি sin থিটা। তো টি sin থিটার কোনো ওয়ার্ক ডান হবে না। টি cos থিটা হলো আমাদের ফোর্স, এই ফোর্সের ডিরেকশনে কতটুকু ডিসটেন্স মুভ করছে, 40 মিটার ডিসটেন্স মুভ করছে। সো তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে টি cos থিটা হলো ফোর্স, আর ডি হলো এই ফোর্সের ডিরেকশনে যে ডিসটেন্সটা কভার করছে। সো তাহলে 120 cos 30, এটা হলো ফোর্স, আর ডিসটেন্স কত, 40 মিটার ডিসটেন্স। তো এটার জন্য যতটুকু ভ্যালু আসে ওটা হবে কি, ওয়ার্ক ডান বাই দ্য টেনশন ইন দ্য কাইট। ক্লিয়ার হয়েছে সবার? নাদিয়া, রাহুল, রাহুল তো আগেই করে ফেলছো নাকি? ওকে, সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। এখন কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 সবাই একটু তাড়াতাড়ি করে ফেলো। তোমাদের গ্রুপের মধ্যে অলরেডি মোমেন্টের ভিডিওস দিয়ে রাখছি। তো মোমেন্টের ভিডিওস গুলি এন্ড প্রিভিয়াস যে ভিডিওগুলো সবাই ফাঁকিবাজি করছো, মাস্ট এই থার্সডে এর আগে সবাই দেখে শেষ করবা। এইসব ফাঁকিবাজি করলে পরে তোমাদেরকে আর ব্যাচের মধ্যে রাখা যাবে না। শুধু শুধু পড়বা, পরে রেজাল্ট খারাপ করে নাম খারাপ করবা তোমরা। স্যার হ্যাঁ বলো রাহিল। স্যার ওখানে আমরা
cos কেন ইউজ করলাম, সাইন ইউজ করলাম না? কস কেন ইউজ করছে, সাইন কেন ইউজ করে নাই? তুমি কম্পোনেন্টের ক্লাসগুলো করছিলা রাহিত? হুম, না। তো তো কম্পোনেন্টের এটা করলে পরে এটা বুঝবা যে কোনটা কোন অ্যাক্সিস এর জন্য, বা কোনটা কস হবে কোনটা সাইন হবে, বুঝছো? কম্পোনেন্টের লেকচারস গুলো তাড়াতাড়ি দেখে শেষ করা লাগবে। তোমাদের গ্রুপের মধ্যে যে ভিডিওস গুলি দেওয়া আছে না, ওখানের মধ্যে গ্রুপে স্ক্রল আপ করে পরে দেখবা যে কোন কোন দিনের জন্য কোন ভিডিওস গুলি দেওয়া ছিল। তো ওগুলি দেখে দেখে সবগুলি নোট ডাউন করবেন, যেটাতেই প্রবলেম থাকবে প্রবলেম গুলা নোট ডাউন করে দেন জামিকে লিস্ট পাঠাবে যে এই কোশ্চেন গুলাতে প্রবলেম আছে, দেন জামি তোমাদের এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে দিবে, বুঝছো? yes. ওকে, তো কোশ্চেন নাম্বার 4 এ কতজনে ঘাপলা লাগতেছে কোশ্চেন নাম্বার 4 করে দিব, ঠিক আছে, সমস্যা নাই। এন্ড তানভীরের কিন্তু কোশ্চেন নাম্বার 1 এ অ্যানসারটা মনে হয় ভুল আসছে, বুঝছো? ওয়ার্ক ডানটা ইগলের বেশি হয়। ইগলের বেশি নাকি লায়নেসের বেশি? আচ্ছা, লায়নেসেরই তো বেশি। তো তাহলে পরে মাহফুজেরটা মনে হয় ভুল আসছে। মাহফুজ দেখো তো যে লায়নেসের ওইটার জন্য ম্যাথ কত, যে কাপের ম্যাথ হলো 2.8 ইনটু 9.81 আর হাইট হলো 4.6। তো ওখানের মধ্যে একটু দেখো, অ্যানসারটা চেক করো, একটু পরে আমরা অ্যানসার দেখতেছি। তো সবাই ফার্স্টে একটু কোশ্চেন নাম্বার 3টা করে ফেলো, কোশ্চেন নাম্বার 4 আমি করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো কোশ্চেন নাম্বার 4টা আমি করে দেব, কোশ্চেন নাম্বার 3টা সবাই একটু তাড়াতাড়ি কমপ্লিট করো। এখানের মধ্যে দেখো ম্যাথটা কিন্তু গ্রামে দেওয়া আছে, হাইট দেওয়া আছে তোমার সেন্টিমিটারে, তো গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। তো এই দুটা ব্যাপার মাথায় রাখলে পরে বাকি কাজগুলি করতে পারবা। তো কোশ্চেন নাম্বার 3 নিজেরা করো, কোশ্চেন নাম্বার 4 আমি করে দিচ্ছি।
ওকে, সবার কি 3 নাম্বারটা হয়েছে? রায়ানা, সামিরা, নাদিয়া, তোমাদের 3 নাম্বারটা কত দূর? তো তাড়াতাড়ি করে ফেলো, এগুলি ম্যাথ তো খুবই সোজা সোজা, ও লেভেলস এর ম্যাথ। তোমরা একটা কাজ করবা, নেক্সট দিন থেকে যেই পারো সবাই ইহাবে এসে ক্লাসটা করবা, তো তাহলে পরে তোমাদের ক্লাসে কনসেন্ট্রেট করতে আরো ইজি হবে। ওকে, ফারহান ছবি পাঠাইছো। ওকে, 3 নাম্বারটা 8 ওয়াট আসে, 0.2 আসবে। তোমার ওই ইয়ে করছিল কি বলে, ম্যাথকে স্যার কনভার্ট। 0.2 এই দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, না রাইয়ানা বলতেছে যে 3 এটা কি 8 ওয়াট হবে নাকি ওইটার জন্য। ওকে, তো এখন এখানে আমাদের খেয়াল করো সবাই একটু তাড়াতাড়ি, কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 3 এর জন্য দেখো কি বলতেছে, যারা যারা প্রবলেম ফেস করছো একটু তাড়াতাড়ি খেয়াল করো, তোমাদের জন্য এটা করাই দিচ্ছি। এগুলো আসলে করাই দিতে হচ্ছে মানে হলো তোমাদের এগুলো নিয়ে খুবই বাজে প্রবলেম আছে, বাট 0.2 আসছে শিওর। দেখি এখানের জন্য ফার্স্টে 3 এর এতে কি বলছো, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ এন ইলেকট্রিক মোটর ইন ওয়াটস ইফ ইট লিফটস 500 গ্রাম থ্রু 80 সেন্টিমিটার ইন 20 সেকেন্ডস। তো তাহলে ফার্স্টে এনার্জি ইজ ইকুয়াল টু কি, mgh। তো এখন m কত, 500 গ্রাম, তো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কি ডিভাইডেড বাই 1000, তাই না? দেন g হলো 9.81, আর ইয়ে কত 80 সেন্টিমিটার, তো 80 ডিভাইডেড বাই 100। তো এটা করলে পরে কত আসে, এনার্জির ভ্যালুটা কত আসে? এনার্জির ভ্যালুটা আসে 4.09 নাকি কি বলে, কত আসে এটা এনার্জির ভ্যালু? 4.9। ওকে, এনার্জির ভ্যালুটা একটু ক্যালকুলেটর বসায় বলো তো কত হয়। About 3.92. 3.92 আসে এনার্জি। তো এখন আমরা যদি পাওয়ার বের করি, পাওয়ার ইকুয়াল টু কি, Energy divided by time. এনার্জি ডিভাইডেড বাই টাইম। তো এনার্জি হলো 3.29 চলে 92 ডিভাইডেড বাই টাইম হলো কত 20 সেকেন্ডস। তো এটার জন্য কত আসে, 0.20. 0.20 ওয়াট। তো তাহলে এটার অ্যান্সার হবে কত, 0.20 ওয়াট। বুঝতে পারছো? তো এটা হলো কি এ নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। 12 না তো 20, টাইম তো 20। কি দেখো, এরপরে এ নাম্বার এটা গেল, দেন বি নাম্বারে বলতেছে কি এফিশিয়েন্সিটা বের করতে, যে মোটরকে 12 জুল ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করা হচ্ছে, সো তাহলে তার ওয়ার্ক ডানটা কত হবে, তো 3b। তো 3b এখানে কি এফিশিয়েন্সি ইকুয়াল টু কি, ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট। তো ইউজফুল আউটপুট হলো কত 3.92, আর টোটাল এনার্জি ইনপুট হলো 12 ইনটু 100। এটা করলে পরে কত পার্সেন্ট আসে,
ভাইয়া 32.6 32.6% মানে 33% বেসিক্যালি, তাই না? ওকে, তো তাহলে এটা গেল কি আমাদের কোশ্চেন নাম্বার 3। তো এইগুলা কোশ্চেন কি এত কঠিন? এগুলা কোশ্চেন তোমরা যদি না পারো তো তাহলে পরে তো খুবই খারাপ ব্যাপারটা, যে তোমরা ও লেভেলস এর কোশ্চেন গুলাই পারতেছো না। দেন ফাইনালি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর এখানের মধ্যে কি বলতেছে যে ইন আ লোডিং ডেলিভারি ভ্যান দ্য ড্রাইভার পুশড 15 kg crate 5 meters up a ramp। যে একটা র‍্যাম্প দিয়ে ঠেলে কি করছে, একটা 15 কেজির একটা ক্রেটকে কতটুকু উপরে তুলছে রাহুল? 5 মিটার উপরে তুলছে। তো এখন বলতেছে ভাই। he had to push with a force of 132 newton and the vertical height gain was 1.3 meter. What was the efficiency of pushing this crate up into the ramp to the back of the van? So এখন এখানের মধ্যে দেখো এফিশিয়েন্সির কাহিনীটা কি। তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যদি না দেখে থাকো তো তাহলে পরে এখানে আবার দেখে নিতে হবে তোমাদের। তো এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যখন নাকি কোন একটা অবজেক্ট একটা র‍্যাম্প দিয়ে আমার উপরে উঠবে, ঠিক আছে, এখানের মধ্যে খেয়াল করো, যখন নাকি কোন একটা অবজেক্ট এরকম র‍্যাম্প দিয়ে উপরে উঠবে, ইউজফুল ওয়ার্ক ডানটা কি হবে মাহফুজ? the GPE gained will be the useful work done, তাই না? সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো ফোর্স যে এরকম একটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছে কত, 132 নিউটন, এন্ড এইটা দিয়ে কতটুকু ডিসটেন্স মুভ করাইছে, এটা দিয়ে কতটুকু ডিসটেন্স মুভ করাইছে? 5 মিটার। 5 মিটার ডিসটেন্স মুভ করাইছে। এটা কি, এটা হলো এই যে ফোর্স 132 আর ইনটু 5, এটা করলে পরে আমরা কি পাবো? টোটাল এনার্জি ইনপুট যেটা দিতেছে ওইটা পাবো। যে লোকটা ধাক্কা দিয়ে দিয়ে ক্রেটটাকে কি করছে, 5 মিটার অ্যাঙ্গেলে, 5 মিটার যে স্ল্যান্ট হাইট বলে না, যে কোণের মধ্যে তোমরা যেরকম স্ল্যান্ট হাইট করছো, তো এটা তুলছে কতটুকু, 5 মিটার। কিন্তু আসলে সে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে উঠছে, যে ভার্টিক্যাল হাইট গেইন করছে কতটুকু, 1.3, তাই না? সো এই যে ভার্টিক্যাল হাইট গেইন করছে 1.3, এইটার জন্য কি তার একটা জিপিই আছে না, যে ইউজফুল ওয়ার্ক ডান, এটা কি হবে, ইজ ইকুয়াল টু দা জিপিই গেইন, যে যতটুকু জিপিই গেইন করবে এটা কি হবে, ইউজফুল ওয়ার্ক ডানটা। তো জিপিই কতটুকু গেইন করতেছে, mg ইনটু হাইট, মাস অফ দা ক্রেট কত, 5 কেজির ক্রেট, জি হলো 9.81 আর হাইট কত, 1.3 মিটার। তো এটা করলে পরে কত আসে, যে ইউজফুল ওয়ার্ক ডানটা কত আসে? আর টোটাল ইনপুট কত, কত, 63.8। সো ইউজফুল ওয়ার্ক ডান হলো 63.8 আর টোটাল ইনপুট কত, টোটাল ইনপুট এখানের মধ্যে আমাদের ফোর্স ইনটু ডিসটেন্স। তো ফোর্স এখানের মধ্যে কত? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ওইখানে ম্যাস 15 কেজি হবে না? আচ্ছা 15 কেজি ক্রেট, সরি 15। তো কত আসে, 191 নাকি? জি ভাইয়া, 191.3। 191 জুল। আর এখানে ইনপুট এনার্জি কত, ফোর্স ইনটু ডিসটেন্স, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে লোকটা, 132 নিউটন। তো 132 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর কতটুকু ডিসটেন্স, 5 মিটার ডিসটেন্স। তো এটা কত আসে, টোটাল ইনপুটটা 660 নিউটন, কি বলে, জুল। সো তাহলে এফিশিয়েন্সি ইকুয়াল টু কি হবে, 191 ডিভাইডেড বাই 660 ইনটু 100। তো এটা করলে পরে কত আসে, 28.93। 28.9। সো তাহলে জি ভাই। 28.9% হবে কি তার এফিশিয়েন্সি। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো এই জিনিসটা তাড়াতাড়ি কপি করে ফেলো। নেক্সট দিন থেকে যেটা বললাম, তোমরা যারা যারা ইহাবে আসতে পারো সবাই ইহাবে চলে আসবা, ঠিক আছে?
আচ্ছা সিমের জন্য দাঁড়ান আসতেছে অফিসে বসে হ্যাঁ হ্যাঁ অফিসে ওকে তো সবার যদি কপি করা শেষ হয়ে যায় দেন আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব ওকে সো আমরা ক্লাস তাহলে এখন এখানে শেষ করি তোমাদের যেটা বলছে ভিডিওস গুলি মাস্ট দেখে রাখবেন ক্লাসের শুরুতে আমি কোশ্চেন জিজ্ঞাসা করব থার্সডে থেকে তো যদি কোশ্চেনের অ্যান্সার না পারো দেন ক্লাসরুম থেকে রিমুভ করে দেওয়া হবে বুঝা গেছে ওকে আল্লাহ হাফেজ